আলুর চিপস তো অনেক খেয়েছেন, তাই এবার ঝটপট বানিয়ে ফেলুন এরকম মজাদার আর ক্রিস্পি ময়দার চিপস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার আজকের রেসিপিটা দেখছেন, আশা করি সকলে আল্লাহর মতে ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই 1 কাপ ময়দা দিয়ে ক্রিস্পি ময়দার চিপস বা বলতে পারেন পিঠা রেসিপি। এটা ঝাল ঝাল, তাই খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে বরাবরের মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে এই ময়দা দিয়ে এতটা ক্রিস্পি আর ঝাল ঝাল চিপস তৈরি করতে হয়। আশা করছি একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ পানি। এরপর এখানে অ্যাড করে দিব হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। এরপর এখানে কিছু গুঁড়া মশলা দিতে হবে। 1/4 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া আর 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন এরকম পানিটা ফুটে আসবে, ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে আটাও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি হাফ কাপ করে 2 বারে ময়দাটা ব্যবহার করেছি। ভালোভাবে মিশিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। যখন এরকম একটি ডো তৈরি হবে, একটি বাটিতে নিয়ে কিছুটা ঠান্ডা করে এরপর এখানে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স। ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ মথে নিচ্ছি। আপনি যতটা ভালোভাবে মথে নেবেন, আপনার এই চিপস বা পিঠা ততটাই মসৃণ হবে। তো ভালোভাবে মেখে নেওয়ার পর এই পর্যায়ে আমি একটু লেচি কেটে নিচ্ছি। তো এখান থেকে কিছুটা ডো নিয়ে আমি বোর্ডের উপর নিয়ে একটু মথে নিচ্ছি আর এভাবে গোল করে নিচ্ছি। তারপর আমি এখানে নর্মাল যে আমরা রুটি বানাই তার চেয়ে একটু মোটা করে একটি রুটি বেলে নেব। আর রুটি বেলার শুরুতেই কিন্তু তেল দিয়ে দিচ্ছি। 2 পাশে এভাবে তেল লাগিয়ে তারপর রুটিটা বেলে নিতে হবে। তো আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা বেলে নিচ্ছি। এই রুটিটা বেশি একটা পাতলা করা যাবে না, একটু মোটা রাখতে হবে। তো এরই মাঝে আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে, আর আমি দেখতেই পাচ্ছেন রুটিটার পুরুত্বটা কতটা রেখেছি। এরকম একটি জারের ঢাকনা ব্যবহার করছি আর এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার ব্যবহার করেও কিন্তু কেটে নিতে পারবেন। চাইলে যে কোনো গ্লাস দিয়ে আপনি এভাবে গোল গোল করে কেটে নিতে পারবেন। তো গোল গোল করে কেটে নেওয়ার পর এখন এখানে যে বাড়তি অংশটা আছে সেটা আমি এভাবে তুলে নিচ্ছি। আর তৈরি হয়ে গেল আমার চিপস বা পিঠা রেসিপি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একদম গোল গোল। তো এখন আমি এগুলোকে ভেজে নিব। তার জন্য চুলায় ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে, ওই পর্যায়ে চিপসগুলো দিয়ে অনবরত নেড়ে চেড়ে এই চিপসগুলো ভেজে নিতে হবে। আর এগুলো মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে। তাহলেই কিন্তু এই চিপসগুলো খুবই ক্রিস্পি হবে। হাই হিটে কিন্তু একদমই ভাজা যাবে না। যখন কিছুটা ফুলে উঠবে, ওই পর্যায়ে উল্টে দিতে হবে। এভাবে কয়েকবার উল্টে পাল্টে এই চিপসগুলো ক্রিস্পি করে ভেজে নিতে হবে। যখন দেখবেন সুন্দর একটা কালার চলে আসছে আর এগুলো ক্রিস্পি হয়ে গেছে, ওই পর্যায়ে তেল ঝরিয়ে এই চিপসগুলো তুলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন চিপসগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর বাকি চিপসগুলো আমি একই প্রসেসে ভেজে নিচ্ছি। ঠিক এই চিপসগুলো এভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে তারপর ভেজে নিচ্ছি। আর যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে আর চিপসগুলো ক্রিস্পি হয়ে যাবে, ওই পর্যায়ে তেল ঝরে তুলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন চিপসগুলো কালারটা যেরকম সুন্দর এসেছে, এগুলো খেতেও কিন্তু খুবই মজা। যারা বিকেলের নাস্তায় ঝটপট কিছু বানাতে চান, তারা চাইলে এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আশা করছি সকলের পছন্দ হবে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।